আমরা যতটুকু জানি 34তম পুলিশ বিসিএস ক্যাডারের আপনি গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে রয়েছে। আসলে 34তম পুলিশ ক্যাডারের পক্ষ থেকে আপনাদের যিনি ব্যাটসম্যান মারা গিয়েছে জনাব সাইফুর রহমান ভাই, ওনার জন্য আপনাদের কোনো ব্যবস্থা থাকবে কিনা? আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের বড় ভাই এবং আমাদের দেশের সবচেয়ে সিনিয়র ছিলেন আমাদের জনাব সাইফুল মালিক ভাই, অতিরিক্ত পুলিশ সুপার কুমিল্লা সদর সার্কেল হিসেবে কর্মরত ছিলেন। আকস্মিকভাবে তিনি গতকালকে স্ট্রোক করেন এবং আজকে সকাল 6টায় এবার ক্যাপ হসপিটালে তিনি মারা যান। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। আমি 34তম বিসিএস পুলিশ ফোরাম এবং 34তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করছি এবং আমার মরহুম সাইফুল ভাইয়ের মাগফিরাত কামনা করছি এবং একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদের এবং সাইফুল ভাইয়ের পরিবারের সবাইকে এই শোক সহ্য করার মতো শক্তি দান করে। এবং সাইফুল ভাই ছিল অত্যন্ত অমায়িক এবং মানবিক একজন মানুষ। উনি আমাদের সে বয়সে অনেক সিনিয়র ছিলেন এবং দেশের সবার সিনিয়র ছিলেন, ফলে সবাইকে নিজের ছোটো ভাইয়ের মতো তিনি দেখতেন। সবাইকে তিনি পরামর্শ দিতেন কীভাবে চলতে হবে, দেখা হলেই নিজেই আগে সালাম দিতেন এবং যেখানে উনি কর্মস্থলে ছিলেন প্রত্যেকটা জায়গায় তার যথেষ্ট সুনাম এবং মানুষজন তাকে ভালো বলতো। তাকে নিয়ে অসংখ্যবার ভালো ভালো নিউজ হয়েছে। এখন বর্তমান সময় তিনি কুমিল্লায় কর্মরত ছিলেন, সেখানেও তিনি বেশ সুনামের সাথে জনগণের মধ্যে যে সেতুবন্ধন তৈরি করেছেন সরকারের সাথে, এটা একটা চমৎকার ছিল। তো রাষ্ট্র সমাজ সাইফুল ভাইয়ের এই মৃত্যুতে অপরিণতি হয়ে গেল। একজন মানবিক পুলিশ কর্মকর্তার সেবা থেকে আমরা বঞ্চিত হলাম। তো ভাই একজন সন্তান, একটা ছেলে এবং একটা মেয়ে রেখে গেছে। আমরা সবসময় বলেছি আমাদের 34তম পুলিশ পরিবার এবং 34তম পুরো বিসিএস ব্যাচ আমাদের সাইফুল ভাইয়ের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সবসময় যে কোনো প্রয়োজন আমরা ভাইয়ের সাথে থাকবো। আল্লাহ তাআলা আমাদের এই শোক সহ্য করে শক্তি দান করুক এবং আমাদের সবাইকে সুস্থ রাখুক। আমিন।